আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল সেজে গুজে পুরো রেডি। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ির খুব কাছের যে পাহাড়টা রয়েছে সেবক আর তার নিকটবর্তী যে স্পটগুলো রয়েছে সেগুলো সব কিছু ভিজিট করতে। আর এই যেখানে মা রেডি হয়ে গেছে, ওইদিকে মামি, ছোট্টু, গুড মর্নিং, সবাই রেডি হয়ে গেছে। আর কালকে জানো তো, কালকে আমার বোন এসছে, বোনের বর সৌমেন, রিঙ্কা, সবাই কালকে দুপুরবেলার মধ্যে চলে এসছে। তো ওরাও যাচ্ছে, ওইদিকে বাবা। তো চলো সবাই মিলে যাই। আর বাইরে আমরা একটা ম্যাজিক নিয়ে নিয়েছি, ম্যাজিকে করেই আমরা যাব। চলো কি, হ্যাঁ গিম্বল নিয়ে নিয়েছি, ট্রাইপড নিয়ে নিয়েছি। এই যে এখানে মামাও রেডি হয়ে গেছে, এই যে মামা কি গুছাচ্ছে, জ্যাকেট ট্যাকেট সব গুছিয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমি তো বাইরের খাবার খাবো না। মামি সকাল সকাল একদম সেদ্ধ ভাত টাত করে নিয়েছে। ওই পামশুটা পরতে হবে। হ্যাঁ হ্যাঁ, পামশুটাই পরো, পামশুটা পরে নাও। তো চলো যাওয়া যাক। এই যে মামন, আমাদের নায়িকা ক্যাটরিনা, এই যে সৌমেন, বাবা, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। মামা, মামি, ছোট্টু সবাইকে নিয়ে আমরা পাড়ি দিলাম পাহাড়ের কোলে। তো চলো, ভীষণ মজা লাগছিল। অনেক অনেক বছর পর, জানি না লাস্ট কবে আমরা একসাথে এভাবে বেরিয়েছি। তো সত্যি এই ট্রিপটা মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। তো চলো যাওয়া যাক গন্তব্যে। গাড়িতে মজা করতে করতে কখন যে আমরা পাহাড়ে উঠে গেছি বুঝতেই পারিনি। এই যে হলো পাহাড়ের প্রথম ভিউ। চলো সামনে আরো অনেক কিছু দেখাবো। হ্যাঁ এটা ভালো। তো এখন আমরা রয়েছি সেবক কালী মন্দিরে। এখানটায় সকাল সকাল এসছি, আজকে পৌষ মাসের প্রথম মঙ্গলবার। তো খুব ভালো দিনেই আমরা এসছি, সে কারণে ভাবলাম পুজো দিয়ে যাই মায়ের কাছে। তো চলো ভেতরে গিয়ে মায়ের দর্শন করি সবাই। আমি আর বোন এসেছিলাম, আবার এখন সব আরো বোনরা এসে গেছে কলকাতা থেকে, ওদেরকেও নিয়ে আসলাম। এখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিচ্ছি। একেতেই পৌষ মাস, তারপরে আবার মঙ্গলবার। মনে হচ্ছিল মাই যেন ডেকে নিয়ে এসেছে মায়ের কাছে একবার দর্শন করে পুজো দিয়ে যাওয়ার জন্য। ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা বাইরেটুকুই দেখাতে পারলাম তোমাদের। কালী মন্দিরে পুজো দিয়ে আসলাম, খুব ভালো লাগছে। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে ভীষণ ভালো লাগছে। এবার আমরা যাচ্ছি সেবকের শিব মন্দিরে, মহাকাল মন্দিরে, মহাকাল মন্দিরে দার্জিলিংয়ে। যাই হোক, এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরে এখন যাচ্ছি পুজো দিতে। তো চলো। শিব মন্দিরের ভেতরেও ভিডিও করা অ্যালাউ ছিল না, ওর জন্য ভেতরটা দেখাতে পারিনি তোমাদের, আমরা বাইরেটুকুই দেখাচ্ছি। আর পাশে এত সুন্দর ভিউ, সোনালি রোদে সবুজ পাহাড় যেন আরও ঝলমলিয়ে উঠেছে। দেখে চোখ মন দুটোই জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন রয়েছি সেবক ব্রিজে। দেখো জাস্ট এখানকার ভিউটা, উফ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। শিলিগুড়ি আসাটা এবার মনে হচ্ছে সার্থক হলো। আবার কবে আসবো জানি না, চুটিয়ে সবাই মিলে আনন্দ করছি। বলো কেমন লাগছে, জাস্ট বলো তোমরা। গাড়িতে যেতে যেতে সবুজ চা বাগান, ট্রেন লাইন, ছোট্ট ছোট্ট পাহাড়, শুকিয়ে যাওয়া নদী আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে আমরা একের পর এক গন্তব্যে পৌঁছে যাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না। আর গাড়িতে বসেও কিন্তু আমরা ভীষণ মজা করেছি, গান গল্প, একদম পুরো ট্যুরটা যেন আমাদের জমে ক্ষীর হয়ে যাচ্ছিল পুরো। তো এখন আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। এই জায়গাটার নাম কি ছোট্টু? মালবাজার। আচ্ছা, মালবাজার হনুমান মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো দেখো মন্দিরটা কি সুন্দর সুন্দর, দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।
বেশ অন্যরকম একটা সৌন্দর্য মন্দিরটার মধ্যে। নিচে দেখলাম পুতুলগুলো কি সুন্দর দিয়েছে। হারমোনিয়াম বাজাচ্ছে, বীণা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছিল। হনুমান মন্দিরের ভেতরেও ভিডিও করা অ্যালাউ ছিল না, ওর জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর আজকে যেহেতু মঙ্গলবার, ওর জন্য আমিও ভেতরে গিয়ে একটু হনুমান চালিসা পাঠ করে নিলাম। মন্দিরের সামনে এরকম গিফটের বিভিন্ন রকম দোকান ছিল, এখান থেকে মামি ছোট্ট ছোট্ট গীতা কিনে নিল। আর আমরাও চাবি, রিং টিং অনেক কিছু ছিল ওখানে। আমি এই যে ঘন্টা ছিল একটা, যেটা ভীষণ ভালো লাগছিল দেখতে, বেশ ইউনিক মনে হচ্ছিল, তো এই ঘন্টাগুলো আমি একটু নিয়ে নিলাম। টুকটাক আমরা সবাই কম বেশি এখান থেকে একটু বাজার করে চলে যাব পরবর্তী গন্তব্যে। এদিকে বেলা প্রায় অনেকই হয়েছে, সবারই পেটে ছুঁচো দৌড়াচ্ছে, বেশ খিদে পেয়ে গেছে সবার। তাই আমরা দেরি না করে হনুমান মন্দিরের রাস্তাটার একদম অপোজিটে একটা রেস্টুরেন্টে চলে আসলাম দুপুরের লাঞ্চটা করার জন্য। এখানে কিন্তু আমিষ নিরামিষ একদম আলাদা আলাদাভাবে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়। মামি যদিও বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়েই এসেছিল, তাও এখান থেকেই লাঞ্চ করে নিলাম। মামির রান্না করা খাবার রাতে গিয়ে খাবো। হোটেলটার নাম ছিল ভোজন রসিক, একদম বাঙালি খাবার আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, সবার ব্যবহার এত ভালো যে আমি হোটেলটার ভিডিও না করে কিন্তু পারলামই না। তোমরা যদি কেউ সেবকে বেড়াতে আসো অবশ্যই কিন্তু একবার এই হোটেলটাই ঘুরে যেও। আমার বাড়ি হচ্ছে একদম চালসামু। আচ্ছা আচ্ছা, আমিষ নিরামিষ সব রকম ব্যবস্থা আছে তাই তো? আচ্ছা, একদম পুরো ফ্রেশ, ছোঁয়া নাড়া কোনো রকম কিছু থাকবে না, একদম ঘরোয়া খাবার। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু হনুমান মন্দিরে পুজো দিয়ে এই হোটেলটায় অবশ্যই আসতে পারো, ভোজন রসিক। হ্যাঁ, হনুমান মন্দিরের পাশেই এই অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি, এখানে একটা বিল্ডিং হচ্ছে, ঠিক তার অপোজিটেই রয়েছে ভোজন রসিক। যাক, সবার পেট পুজোও হয়ে গেল। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যেতে যেতে ছোট ছোট ব্রিজ পড়ছে, দূরে দূরে একটু পরপর পাহাড় দেখতে পাচ্ছি, আর চা বাগান তো একটু পরপর আছেই। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো তিস্তা নদী। এখন আমরা আছি গজলডোবা, এখানে একটা ব্যারেজ আছে, আর কি আছে? এখানে ব্যারেজ আছে একটা, আর এই পাশে নৌকা টৌকা চড়ার ব্যবস্থা আছে গজলডোবাতে। তারপরে মাছ ভাজা আছে দীঘার মতন অনেকটা, ওই পাশটা গেলে আরো সুন্দর মজা লাগবে। আর এখানে খাওয়ার দোকান টোকান আছে কিছু। চলো সবকিছু শেয়ার করব তোমাদের সাথে, খুব সুন্দর জায়গাটা। চলো আমরা এগোই সামনের দিকে। এই হলো গজলডোবার ভিউ, দেখো কত সুন্দর লাগছে। আর জলের রংটা কিন্তু ঠিক এরকমই হালকা নীল ছিল, যেটা মনে হচ্ছিল সোজা যেন আকাশে গিয়ে মিশেছে। আর সামনেই ছিল একটু কামরাঙ্গা মাখা, কুল মাখা, তারপর পেয়ারা মাখা। ভাবলাম এত সুন্দর জায়গায় এসে একটু চটপাটা কিছু না খেলেই নয়, তাই একটু কামরাঙ্গা মাখা নিয়ে আমরা চলে গেলাম সামনের দিকে। এখানে এসে পুরো একটা দীঘা দীঘা ফিল হচ্ছিল। দেখো কত রকমের মাছ বসেছে এখানে, তবে মাছগুলো কিন্তু বেশ টাটকা। তো এই যে এখন আমরা নিচের দিকে নামছি, বয়স্ক মানুষদের পক্ষে একটু সত্যিই অসুবিধার। আমি আর মামি নামছি, দেখো অনেকটা নিচু কিন্তু। তো আমরা ব্যারেজের সামনের দিকে যাই এখন, খুব সুন্দর ভিউটা। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো যেন আরো বেশি করে চোখে পড়ছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা একেবারে ব্যারেজের সামনে এসে উপস্থিত হয়েছি। তো দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো। তো এই গজলডোবাতে আমরা অনেকটা সময় কাটালাম, ভীষণ ভালো লাগছে, মনেই হচ্ছে না আর বাড়ি ফিরে যাই, কারণ আমাদের যে কটা স্পট দেখাচ্ছিল সবকটাই দেখা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো ভীষণ ভালো লাগছে, ফোনে চার্জ একেবারেই নেই, যখন তখন ফোন সুইচ অফ হয়ে যেতে পারে। তো ভেবেছিলাম বাড়ি গিয়ে কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে তারপরে ব্লগটা এন্ড করব, কিন্তু সেটা আর করা হয়ে উঠলো না। যাই হোক, অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো কি কি কেনাকাটা হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।